জীবনের অন্তিম পর্বে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে শ্রী মায়ের উপদেশ ছিল, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয় মা, জগৎই তোমার। যারা শান্তি চায় তাদের উদ্দেশ্যে এটাই ছিল তার শেষ নির্দেশ। সীমা মানুষকে আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন, কিন্তু তা কোনো শিক্ষিকা রূপে নয়, বরং একজন স্নেহময়ী মা হিসাবে। মায়ের এই স্নেহময়ী রূপের মহিমা কীর্তন করে স্বামী অভেদানন্দ যে স্তোত্রটি রচনা করেছেন, তাতে তিনি লিখেছেন, বড়ই আশ্চর্য যে তুমি স্নেহ দিয়ে আমাদের মনকে বেঁধে রেখেছ, আমাদের অশেষ দোষগুলিকে গুণময় করেছ এবং দোষ সত্ত্বেও আমাদের নিজের কোলে স্থান দিয়ে কৃপা করেছ। শ্রীমা সর্বদাই তার স্নেহের আঁচলে সকলকে বাঁধতে চেয়েছেন। স্নেহ দিয়েই